যারা আহলে কোরআন নাম দিয়ে চলাফেরা করে, হাদিস মানে না, গাপটি মেরে থাকে আর কয় কোরআনই মানি হাদিস মানি না, সুন্নাহ মানি হাদিস মানি না। বেটা সুন্নাহ আর হাদিস তো একই। নাম আমি যদিও নেই না, তারপরে বলছি, কিছুদিন জেলের মধ্যে ছিল, জেল থেকে বের হয়েছে, আমির হামজা নামের এক ভাই আমাদের বের হয়েছে, তিনি এই কথাগুলো বলতেন। তবে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাই, মানে তার হচ্ছে হলো পেজ থেকে, বর্তমানে যে পেজ খুলেছেন, যে আমাদের দেশে একটা গ্রুপ রয়েছে আহলে কোরআন, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, তিনি তাদের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটা আলটিমেটাম দিয়েছেন পেজে, ফেসবুক, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি। তিনি বলেছেন যে ওই গ্রুপের সাথে, দলের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তিনি এটা ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা বলে বলে জাতির ওলামায়ে কেরামগণ তাকে বলে বলে হয়তোবা আল্লাহ তার শুভ বুদ্ধির উদয় ঘটিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। কারণ তাকেও লক্ষ লক্ষ মানুষ শোনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল মেসেজ গেছে, জাহান্নামে একজন একবার গেলে আর বের হয় না। শোনেন নাই কি বলেন, জাহান্নামে মানুষ গেলে বের হয়, দলিল আছে না নাই? কয়টা বলি বলেন তো? হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 60 নম্বর হাদিস। দেখেন জাহান্নামে গিয়ে যে বের হয়, একটা দলিল দিয়ে সামনে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কতক মানুষকে ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন কতক মানুষ থাকবে, লম্বা হাদিস, আল্লাহর নবী বলছেন কতক মানুষ থাকবে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া আমিনু, এই ইমানদাররা, ফামা মুজাদালাতু, আল্লাহর সঙ্গে কঠোর তর্কে লিপ্ত হবে। আমি আরো ভালো করে বলি, আল্লাহর সঙ্গে কঠিন সুপারিশে তারা লিপ্ত হবে। আসাদ্দা মুজাদালা, মুজাদালা শব্দের অর্থ ঝগড়া, আসাদ্দা মানে কঠিন কঠোর। তো বান্দা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, এটা শুনতে ভালো দেখায় না, বরং আমরা এভাবে বলি আল্লাহর কাছে কঠিন সুপারিশ করবে। কার কতক মানুষ সম্পর্কে করবে? আল্লাহর নবী বলছে দুনিয়ার কোনো মানুষের জন্য এত তর্ক ঝগড়া দুনিয়াতেও করে না, কিন্তু কতক জান্নাতি করবে। কাদের জন্য করবে? কারা করবে? মিনাল মুমিনিনা, ইমানদাররা এই ঝগড়া করবে। লিরাব্বিহিম, তাদের রবের সাথে ঝগড়া করবে। ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে ঝগড়া করবে। আল্লাযিনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? কতক মানুষকে আল্লাহ বলবে জান্নাতে যাও, জান্নাতে যায় না। আল্লাহকে বলে আল্লাহ আমাদের অমুক ভাই, ওরে জাহান্নামে দিয়েছেন, ওরে জান্নাতে দেন, ওরে জান্নাতে দেন, না দিলে জান্নাতে যাব না। জেদ লাগিয়ে দিয়েছে আল্লাহর সঙ্গে, এক প্রকার ওই যে আসাদ্দা মুজাদালা, কঠিনভাবে আল্লাহকে বলছে। বাকি আল্লাহ শুনছে, কথা বলতে হবে আল্লাহ শুনছে। এতগুলা মানুষ জমে গেছেন নাকি? বিড়ি খাওয়ার নেশা উঠছে আপনাদের? বিড়ি খান আপনারা? বাংলাদেশে বিড়িখোর আছে না নাই? বিড়িখোরের বিড়ি খাওয়ার সময় হলে কিন্তু এরকম করে। কত সিয়াম পালনকারী আছে দেখবেন, রোজা রাখে, ইফতারের আগে যে মুখ শুকায় যায়, কি সমস্যা? ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগে না, একটু ধোঁয়া খাওয়া লাগবে। সাহারি করে ঘড়ি দেখে আর 3-4 মিনিট সময় আছে, হুড়মুড় করে গিয়ে বিড়ি খা, 3 টানে এক বিড়ি শেষ। আজান দিবে যে সারাদিন খেতে পারবো না, 3 টানে একটা শেষ। ইফতার করার পর নামাজ টামাজ কোনো মতো ফরজটা পরে মসজিদে, সুন্নাহ পড়েন, কই যাচ্ছেন? দাঁড়া তো আসি। গিয়ে দেখেন বিড়ির দোকানে গিয়ে এমন টান দিছে, 2 টানে, তখন তো তাও 3 টান দিছে, এবার 2 টানে শেষ।